আপনি বিশ্বাস করুন আর নাই করুন, প্রত্যেকটি মানুষ দুর্বল হচ্ছে ধর্মের কাছে। আপনি যখন সংখ্যা গরিষ্ঠ হবেন এবং যারা সংখ্যা লঘিষ্ঠ থাকবে তাদের প্রতি এমনিতেই জুলুম চলে আসবে। একজন সংখ্যালঘু যখন সংখ্যাগরিষ্ঠ কোনো ধর্মের মানুষদের বা ধর্ম সম্পর্কে একটু খারাপ কথা বলে, ওই সংখ্যা গরিষ্ঠ লোকজন ওই সংখ্যালঘুকে পিটিয়ে যেভাবে হোক মেরে ফেলবে। এটাই স্বাভাবিক, কারণ মানুষ ধর্মের কাছে দুর্বল। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ময়মনসিংহ জেলার ভালুক উপজেলায় স্কোয়ার মাস্টার বাড়িতে একটি ঘটনা ঘটছে। দীপু নামে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। অনেকে জানে না আসলে তাকে কেন হত্যা করা হয়েছে, তাকে কেন মারতেছে। বেশ কিছু আসামি ধরা হয়েছে, তারা জানেই না কি কারণে তারা মারছে। তারা বলছে সবাই মারতেছে তাই আমরাও মারছি, এরকম একটি ঘটনা। ঠিক ভারতেও এরকম একটি ঘটনা ঘটেছে। ভারতে সবসময় এরকম ঘটনা ঘটে যে মুসলিমদেরকে বিনা দোষে মেরে ফেলে এবং যারা প্রতিবাদ করে তাদেরও বাড়িঘর জ্বালিয়ে দেয়। ভারতের এরকম হয় আর কি। আগে বাংলাদেশে হতো না, ভারতে বেশি হতো। ভারতে দেখা দেখি এখন বাংলাদেশে একটু একটু হয় আর কি, আমার মনে হয় আর কি। কিছুদিন আগে ভারতে কেরালাতে সম্ভবত বাংলাদেশি সন্দেহে এক যুবককে, হিন্দু যুবককে পিটে মেরেছে। তারা বাংলাদেশে গিয়ে আসলে ভাবে যে মুসলিম, তাদেরকে পেলে মেরে ফেলো, এরকম একটি মনোভাব ভারতে বর্তমানে চলতেছে। ওই ছেলেকে দেখা মাত্রই তারা পিটে চুরি সন্দেহে পিটে মেরে ফেলছে। মেরে ফেলার পর তাকে ট্যাগ দিয়েছে সে বাংলাদেশি। তখন মানুষজন সবাই মিলে জিলে আরও মারছে। যেরকম বালুকাতে এরকম হলো, হিন্দু ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাকি কটূক্তি করেছে। এটা জানা পরে সবাই মেরেছে, কেউ বুঝে না বুঝে মেরেছে। কেন বলল, সত্যতা যাচাই কেউ করেনি। ঠিক ভারতেও এরকম কাজটি করেছে, যে ছেলে বাংলাদেশি আর কোনো কথা নাই, সবাই পিটে মেরে ফেলো, এরকম একটি পরিস্থিতি। সত্য কথা বলতে কি, পৃথিবীতে আসলে মানুষ নাই, সভ্য মানুষ নাই, খুবই কম আছে সভ্য মানুষ। ধর্মের জায়গায়, মনুষ্যত্বের জায়গায়। কে বাংলাদেশি, কে ভারতীয়, কে হিন্দু, কে মুসলমান, এটা ধরেই পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, মানুষের মতো পশুদের ধ্বংস হবে, শুধু এই বিভক্তির কারণে। তাই এখনো যদি আমরা সচেতন না হতে পারি, মানুষদেরকে মানুষ না ভাবতে পারি, তাহলে আমরা এখনো মানুষ হইনি, এখনো সত্যি হইনি। যখন আমরা মানুষ হব, মানুষকে মানুষ হিসাবে অবশ্যই মূল্যায়ন করব। এই দুটো ঘটনা আমাদের মনে নাড়া দিয়েছে, এরকম যে ভারতে যদি বাংলাদেশে যায় তাহলে তারা কি পিটে মেরে ফেলবে, কিংবা বাংলাদেশে যদি কেউ ধর্ম নিয়ে কটূক্তি করুক না করুক, এরকম ট্যাগ দিয়ে যদি মারামারি করে, তাহলে কি ভালো হবে? আমার কথা হচ্ছে, সামান্য আমি একজন মুসলিম হিসেবে আমার চাওয়া, কেউ কারো ধর্ম নিয়ে যেন কটূক্তি না করে, কিংবা কেউ যেন নিজ হাতে আইন তুলে না নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আঘাত করেছে বিধর্মীরা, কোনোদিন তিনি আঘাত করেনি, তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করেছে। আর আমরা মেরে ফেলি। আমরা চাই না যে কেউ কাউকে মারুক, প্রয়োজনে আইন আছে, আইন সিদ্ধান্ত নেবে। আর সকলে ভালো থাকবেন, সকলে মানুষ হিসেবে আসুন বাঁচি, সবাইকে বাঁচিয়ে রাখি। ধন্যবাদ।